আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে 18/3/2025 তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম শেষ পর্যায়ে সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে বিনতি কোণ। বিনতি কোণ কাকে বলে সেটা বলেছিলাম যে চুম্বক ক্ষেত্র মানে বি অনুভূমিক তলের সাথে বা মাটির সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় ওই স্থানের বিনতি কোণ। চুম্বক ক্ষেত্র মানে বি কার সঙ্গে অনুভূমিক তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ওই স্থানের বিনতি কোণ। তো বিনতি কোণ এটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। চুম্বক ক্ষেত্র হচ্ছে বি, এটা একটা ভেক্টর রাশি, দুটো অংশ, একটা হচ্ছে অনুভূমিক দিকে হচ্ছে H=B cos ডেল্টা, আর উলম্ব বরাবর বা ভার্টিক্যাল সেটা হচ্ছে B sin ডেল্টা। তো এটাকে আমরা ভাগ করে দেখাতে পারি V/tan ডেল্টা। এখান থেকে আমরা বির মানটা বের করতে পারি B=H² + V², তাই তো? এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, আর ডেল্টা হলো বিনতি কোণ, আর বিটা হলো চুম্বক ক্ষেত্র, H হচ্ছে উলম্ব উপাংশ, H হচ্ছে অনুভূমিক উপাংশ, আর ভিটাকে বলবো আমরা উলম্ব উপাংশ। আমি একটা যদি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি তো দেখো, একটু তোমাদের যদি বলি, একটু তোমার একটা মানটা লিখে নিতে পারো, আমরা বলতে পারি যে যেমন আমরা যদি বলি যে কোন স্থানের চুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ নিশ্চয়ই আমরা জানি এইচ দেওয়া আছে, কত লেখো, এইচ দেওয়া আছে 32 মাইক্রোটেসলা, এইচ দেওয়া আছে 32 মাইক্রোটেসলা, এবং উলম্ব উপাংশ আমরা জানি ভি দেওয়া আছে, হচ্ছে 24 মাইক্রোটেসলা, 24 মাইক্রোটেসলা। এখন বলছে কি যে ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মোট প্রাবল্য মানে বি, এবং কি বিনতি কোণ মানে কি ডেল্টা। একটা হচ্ছে কি ভূচুম্বক ক্ষেত্রের মান মানে বির মান বের করতে হবে, এবং ওই স্থানের বিনতি কোণ কত হবে সেইটা তোমাদেরকে বের করতে হবে। এটা তোমরা নিশ্চয়ই বাসায় করবে। তাহলে দেওয়া আছে এইচ দেওয়া আছে ভি দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কি বিনতি কোণ এবং চুম্বক ক্ষেত্র বি এর মান। এটা তোমরা অবশ্যই বাসায় করে আমাকে অবশ্যই এখানে পাঠিয়ে দেবে খাতায় লিখে, ঠিক আছে? খাতায় ওটা ছবি উঠে আমাকে দেখাবে এটা। তো আমরা বিনতি কোণ নিয়ে শেষ করলাম। এরপর আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখো এই যে প্যারাচুম্বক, এটা তোমরা 19 অবশ্য করেছো। প্যারাচুম্বক, তারপর আছে কি দেখো, প্যারাচুম্বক আছে, ডায়াচুম্বক আছে, আর ফেরোচুম্বক। প্যারাচুম্বক কাকে বলে? প্যারাচুম্বক হচ্ছে কি যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে আনলে ওই পদার্থে দুর্বল চুম্বকত্ব আবিষ্ট হয়, সেটাকে বলা হয় আমরা প্যারাচুম্বক। যেমন এখানে আমি দেখাচ্ছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তরল অক্সিজেন ইত্যাদি, এইগুলোকে আমরা বলবো প্যারাচুম্বক পদার্থ। আর এই প্যারাচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা তাপমাত্রার উপর নির্ভর করে না। আচ্ছা, এরপর আমরা আসি ডায়াচুম্বক পদার্থ। তো যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে আনলে পরস্পরকে বিকর্ষণ করে বা কি অর্থাৎ বিপরীত দিকে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে, কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সেইগুলোকে আমরা বলবো ডায়াচুম্বক পদার্থ। আমি আবার বলি, যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে নিয়ে আসলে কী হয়, পরস্পরকে বিকর্ষণ করে, সেইগুলোকে আমরা কি বলবো, ডায়াচুম্বক পদার্থ। যেমন আমি দেখাইছি তামা, রূপা, পানি, কাঁচ, এইগুলোকে বলা হয় ডায়াচুম্বক পদার্থ। এরপর আমাদের আছে ফেরোচুম্বক পদার্থ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেরোচুম্বক পদার্থ যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে আনলে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হবে, ওই পদার্থে কী হয়, শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয়, সেইগুলোকে বলা হয় ফেরোচুম্বক পদার্থ। যেমন লোহা, কোবাল্ট, নিকেল, এইগুলোকে বলা হয় তোমাদের ফেরোচুম্বক পদার্থ। আর এই ফেরোচুম্বক পদার্থ চুম্বক প্রবণতা তাপমাত্রার উপর নির্ভর করে। এই ফেরোচুম্বক পদার্থে আমি যদি তাপ দেই, একটা বিশেষ তাপমাত্রায় তার চুম্বকত্ব নষ্ট হয়ে যেয়ে প্যারাচুম্বকে পরিণত হয়ে যাবে। তাহলে বলবো যে তাপমাত্রায় ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বকে পরিণত হয়ে যায় সেই তাপমাত্রাকে বলা হয় কুড়ি বিন্দু, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে কুড়ি বিন্দু নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তাপমাত্রায় ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বক পদার্থ পরিণত হয়ে যাবে, অর্থাৎ তার চুম্বক পদার্থ নষ্ট হয়ে যাবে, সেই তাপমাত্রাকে বলা হয় কুড়ি বিন্দু। তাহলে ফেরোচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা সবচেয়ে বেশি। এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, তো আমরা এই অধ্যায় মোটামুটি প্রায় শেষ করে ফেলেছি। আর একটু আছে বিষয়টা স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক, আর এই ফেরোচুম্বক, ডায়াচুম্বক, প্যারাচুম্বক, এইগুলোর একটু পার্থক্য বা বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখবে। তো আমরা এই অধ্যায় প্রায় শেষ করেছি। আমি এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো দেখো এখানে লিখে দিয়েছি, সূত্রগুলো যেগুলো আমাদের লাগবে আমি এখানে দেখো লিখে দিয়েছি, পুরোটাই আমি দেখাচ্ছি তোমাদের। এখানে পুরোটাই লেখা আছে, দেখো সবটাই এখানে লেখা আছে,
এই যে আমি পুরোটা এখানে এই অধ্যায় যে সূত্রগুলো আমাদের লাগবে গাণিতিক সমস্যার জন্য সবই এখানে লেখা দেওয়া আছে। দেখো এইটা পুরোটাই দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখবে, ধারাবাহিকভাবে খাতায় লিখবে। তো এটা অবশ্যই তোমরা খাতায় লিখবে। পাশাপাশি দেখো আমি এখানে একটা গাণিতিক সমস্যা দিয়েছি, খেয়াল করো। এটা তোমাকে অবশ্যই বাসায় করে তোমরা আমাকে সুন্দর করে খাতায় এটাকে পাঠিয়ে দেবে, খাতায় লিখে করে পাঠিয়ে দেবে। দেখো একটা পরিবাহী তার আর একটা পরিবাহী তার, দুটো পরিবাহী তার, তাই না, সমান্তরাল পরিবাহী তার। তো প্রত্যেকটার ভিতর দিয়ে এইটার ভিতর দিয়ে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এইটার ভিতর দিয়ে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2m, আর পি হচ্ছে ঠিক মাঝখানে একটা বিন্দু, আর প্রতিটি তারের দৈর্ঘ্য হচ্ছে কত দেখো 10 মিটার। প্রতিটি তারের দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার? 10 মিটার। ক হলো যেটা আমাদের বের করতে হবে, ক হলো কি, খেয়াল করো, এই যে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে, অর্থাৎ এই জায়গাটায় চুম্বক ক্ষেত্রের মান কি হবে, নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো, যেহেতু লম্ব পরিবাহী তার, তাই না। এই সমস্যাটা আমি আগেই করিয়েছি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি বলছে, যে এই এবি তারটাকে আমরা যদি বৃত্তাকার করে 10টা কুণ্ডলী মানে 10টা কুণ্ডলীর মতো তৈরি করি, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে কী পরিণত হবে। অর্থাৎ কি বলছে, যে এবি তারটাকে আমরা বৃত্তাকার করে যদি 10টা কুণ্ডলী তৈরি করি, তাই না, 10টা কুণ্ডলী তৈরি করি, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে মানের কী পরিবর্তন হবে। তোমরা নিশ্চয়ই, আমি একটা সূত্র আমি লিখে দিচ্ছিলাম, তোমাদের মনে আসছে কিনা দেখো, সেটা হচ্ছে এরকম, n গুণ 2πr ইকুয়াল টু এল। তাহলে এল এর মান নিশ্চয়ই এল এর মান 10 হবে। এখানে এল এর মান 10 দেওয়া আছে, দেখো, আর দেওয়া আছে এখানে এল এর মান 10 দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে এখানে, খেয়াল করো ভালো করে। এল এর মান 10 দেওয়া আছে, দেখো এল এর মান হচ্ছে, এল এর মান, হ্যাঁ, 10 মিটার দেওয়া আছে। তাহলে এখানে হবে n গুণ 2πr ইকুয়াল টু এল। এল এর মান 10, 2πr, এখানে তারের মানটা পাওয়া যাবে। তখন যেহেতু বৃত্তাকার কুণ্ডলী হচ্ছে, তা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আমরা জানি চুম্বক ক্ষেত্রের মান নিশ্চয়ই এইটা, তাই না। সুতরাং এই সমস্যাটা তোমরা সমাধান করার অবশ্যই চেষ্টা করে, এইগুলো আমাকে অবশ্যই তুমি করে আমাকে পাঠিয়ে দেবে এটা। আর পরবর্তী ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যা দেবো এবং কিছু সংজ্ঞা দেবো, সেটা তোমার আমাকে সমাধান করে অবশ্যই পাঠিয়ে দিতে হবে। তো আমরা পেয়ারায় অধ্যায় শেষ করে ফেলেছি। তাহলে আজকে এই সমস্যাটা সমাধান করে অবশ্যই আমাকে তোমরা পাঠিয়ে দেবে, আশা করে তোমাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।